নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য খুব বিখ্যাত একটি গল্প পড়ব। আজকে যে গল্পটি পড়ব সেটি হয়তো অনেকের আগে পড়া থাকতে পারে বা শোনা থাকতে পারে, কিন্তু হয় না ওই যে কিছু কিছু গল্প বারবার পড়তে ইচ্ছে করে অথবা শুনতে ইচ্ছে করে। এটি সেরকমই একটি গল্প, খুব ছোট্ট একটি গল্প, কিন্তু মনে গভীর দাগ রেখে যাওয়া গল্প। আজকে পড়ব বনু ফুলের লেখা দুধের দাম। ট্রেন আসিয়াছিল। কয়েকজন সুবেশা সুতন্নী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জনে কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না। করিবার কথাও নয়, বিদেশাগত শিভ্যালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা, পথ দেখে চলতে পারো না, আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছেড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল, তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছুটাছুটি করিতে লাগিলেন। তাহাকে একটি স্থান সংগ্রহ করিতেই হইবে। অসম্ভব, ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলে হাঁ হাঁ করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উপদেশ দিলেন, উঠলে তো, এখন বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা, 2টো স্টেশন মাত্র, তারপরই নেমে যাব, বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছুই হইল না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে না, আর একটি ট্রেনে উঠিতেও হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না, দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকেই তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে, উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতে পান নাই। একজন বলিলেন, ভিখারি মাগি রাসপর্দা দেখছেন, যাচ্ছে তো উইদাউট টিকিটে, তাহার উপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন, তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আরেকজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এই সব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্য কাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন 2 টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না।
বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘেঁষটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। এই বুড়ি, হাঁটাও, দরজা আছে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস হোল্ডল। কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে পড়েছেন কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পারছি না। ও, দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল, আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল, সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাইজি, कृपा करके थोड़ा हटके बैठिए, आने जाने का रास्ता पर कहाँ बैठ गए? বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। আপ কাহা জায়গা? গয়া। চলিয়ে, হাম আপকো লে যাতে হ্যাঁ। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। আপ यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুইটি ইজি চেয়ার ছিল, সেই দুইটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আরেকজন একখানি ইংরেজি বই। বইটির মলাটির উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল, পুনরায় আরম্ভ হইল। শিভালরি আমাদের দেশেরও ছিল। নর্যস্তু যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এ কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই। যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন, তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। হ্যাঁ, বলেন কি? এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে শিভালরি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধ হয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধ মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা, তোমাদের শিভালরি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে জুটল এসে এখানে? কোনো ভিখিরি টিকিরি হবে বোধ হয়, প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন। সত্যি ভিখিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পরে ভিখিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আমার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হলো বোধহয় বুড়ি বাঙালি নয়, তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন। পয়সা উঠা লেও, তুমি কো দিয়া। তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন, আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে।
পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাইজি, গয়া প্যাসেঞ্জার আ গিয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ, শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই: আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্যে এত করলে বাবা, তাই বেশিই দিলুম। না মাইজি, আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছ, কিন্তু আমি তো তোমাকে দুধ খাওয়াইনি। সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করি নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতভম্ব হয়ে দাঁড়াইয়া রহিল, তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। খুব ছোট্ট একটি গল্প। বনফুলের অসাধারণ সব ছোট গল্পের মতোই এটিও আমাদের মনকে ধাক্কা দিয়ে কোথাও একটা মনুষ্যত্বের শিক্ষা দিয়ে যায়। তাই বহুবার পড়া হলেও, শোনা হলেও, অথবা না হলেও, প্রথমবার হলেও এই গল্প বারবার ভালো লাগে। আজ শুনলেন বনফুলের লেখা ছোট গল্প দুধের দাম। এরকম নানান স্বাদের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে, অথবা যদি আপনাদের আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক এই সমস্ত ভালো লাগে, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি যদি অন করে রাখেন, তাহলে আমি এই ধরনের কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে চলে আসব। নমস্কার।